Through this stupid president, $350 billion, and you men are brave, but they had to use our military. If you didn't have our military equipment. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে সম্পর্ক বরাবরই আলোচনার কেন্দ্রে ছিল। বিশেষ করে ইউক্রেন সংকট ঘিরে দুই নেতার ভূরাজনৈতিক অবস্থান আন্তর্জাতিক মহলে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক সিদ্ধান্ত ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি কঠোর মনোভাব ইউরোপীয় মিত্রদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। Obama, then President Obama, then President Trump, then President Biden, now President Trump, and God bless, now President Trump will stop him. ওভাল অফিসে জেলেনস্কির সঙ্গে বৈঠকে ট্রাম্পের প্রকাশ্য কঠোর আচরণ অনেক বিশ্লেষকদের মতে ছিল পূর্ব পরিকল্পিত। You're gambling with the lives of millions of people. You're gambling with World War III. You're gambling with World War III. এটি শুধুমাত্র রাজনৈতিক কৌশলের অংশ নয়, বরং ইউক্রেনকে দুর্বল করার একটি প্রচেষ্টা হিসেবেও দেখছেন অনেকে। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন ট্রাম্প প্রশাসন ইচ্ছাকৃতভাবে জেলেনস্কিকে চাপে রাখতে চেয়েছে, যাতে তিনি ভবিষ্যতে মার্কিন সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিতে না পারেন। No, in this entire meeting that you said thank you, you went to Pennsylvania and campaigned for the opposition in October. এই ঘটনার পর মস্কো ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে। রাশিয়া আশা করছে যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের পথে এগিয়ে যাবে এবং ইউক্রেন ইস্যুকে কম গুরুত্ব দেবে। ইতিমধ্যে সৌদি আরব ও ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র রাশিয়া প্রতিনিধিদের মধ্যে আলোচনার খবর পাওয়া গেছে, যেখানে ইউক্রেন ইস্যু সম্পূর্ণরূপে উপেক্ষা করা হয়েছে। বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসন রাশিয়ার সঙ্গে লাভজনক বাণিজ্য চুক্তির দিকে ঝুঁকছে। নর্থ স্ট্রিম 2 পাইপলাইন ও বিরল খনিজ সম্পদ নিয়ে সম্ভাব্য আলোচনা ইঙ্গিত দেয় যে এই সম্পর্ক শুধু কূটনৈতিক নয়, বরং অর্থনৈতিক স্বার্থ গঠিত। এতে ইউক্রেন সংকট আরও উপেক্ষিত হওয়ার আশঙ্কা রয়েছে, যা ইউরোপীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। ট্রাম্পের রাশিয়াপন্থী ভূরাজনৈতিক নীতি ইউরোপের নিরাপত্তার ভারসাম্য নষ্ট করতে পারে। ন্যাটো মিত্ররা এই পরিবর্তন নিয়ে উদ্বিগ্ন, কারণ এটি পশ্চিমা জোটের ঐক্য দুর্বল করতে পারে। তবে ট্রাম্পের এই নীতি কেবল অস্থায়ী রাজনৈতিক কৌশল নাকি যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী বৈদেশিক নীতির অংশ, তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। বিশ্বকে এই প্রশ্নের উত্তর জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। Your country is in big trouble. I know. You're not winning. You're not winning this. আলওয়ান খান, ঢাকা প্রকাশ।